আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে 4 তারিখ নভেম্বর মাসের 4 তারিখ। আমরা জানি যে এসআইআর আজ থেকে শুরু হয়ে যাবে এবং বিএলওরা প্রতিটি বাড়িতে গিয়ে আর আমাদেরকে কাগজ দেবে। এই বিষয়টা যখন বিএলওরা বাড়িতে যাচ্ছে বা আমরা এই বিষয়টা শুনেছি, তখন থেকে আমরা অনেকে আতঙ্কের মধ্যে আছি যে আমাদের কি হবে, আমাদের ডকুমেন্টসে ভুল আছে, আমাদের এরপর কি হবে, আমরা কি করব, কিভাবে ফিল আপ করবো। তো আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই যে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আপনি আতঙ্কিত হবেন না। কারণ যে আপনি আপনার যদি বাবা মায়ের বা দাদু দাদির যদি কারো নাম যে আছে 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না, কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না। এটা আপনি ভালো করে বুঝে রাখুন। কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করার দরকার নেই। আর যদি আপনার নাম আছে তাহলে তো কোনো বলারই নেই, তাহলেও আপনাকে কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না, কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না। এটা আপনি ভালো করে বুঝে রাখবেন। আপনাকে আপনার এতটাই করণীয় হবে যে আপনি আপনার যখন বাড়িতে বিএলও আসবে, আপনাকে সেখানে প্রত্যেক মেম্বারের জন্য, যাদের 18 বছর ঊর্ধ্বে আছে, যাদের ভোট হয়ে গেছে, ভোটার লিস্টের নাম আছে, তাদের প্রত্যেকের জন্য 2টি করে ফর্ম দেবে। 2টি করে যখন ফর্ম দেবে, সেইগুলো আপনি ফিল আপ করবেন। এই ফিল আপ করার জন্য 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 1 মাস আপনার কাছে সময় আছে। কতদিন সময় আছে? 1 মাস সময় আছে। আপনি একদম হড়বড় করবেন না। আপনি না জেনে ভুলভাল করে ফিল আপ করবেন না, ফিল আপ করে দেবেন না। আপনি সময় নেন, আর সময় নিয়ে তারপরে আপনি সেটা ফিল আপ করবেন। আর ফিল আপ করার পর তারপরে সেটা আপনি দেবেন। ফিল আপ করার ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছে, যারা পড়াশোনা ভালো জানে বা এই বিষয়টা নিয়ে যারা জানে, তাদেরকে দিয়ে আপনি সেই ফর্মটা ফিল আপ করাবেন। আর ফিল আপ করার পর আপনার যদি নাম থাকে সেই 2002 সালে, তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস লাগবে না। আর যদি আপনার না থাকে, আপনার বাবার থাকে, মায়ের থাকে, দাদুর থাকে, দাদির থাকে, সেগুলো কারোর থাকে, তাহলেও আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। আপনি যেভাবে ফর্মটা ফিল আপ করার সেইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে এই এসআইআরের কোনো তার সম্পর্ক নেই। এটা হচ্ছে শুধুমাত্র ভোটার লিস্ট চেক করার জন্য, ভোটার লিস্ট সংশোধন করার জন্য, ভোটার লিস্টে নাম আছে কি না সেটা মাত্র দেখার জন্য এই এসআইআর চলছে। সেই জন্য আপনার ভোটার লিস্টে যে নাম আছে সেই নামটা আপনি সেখানে কিন্তু দেবেন এবং ভোটার লিস্টে যেভাবে আছে সেইভাবে আপনি ফিল আপ করবেন। এই বিষয় নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি এই ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আমার ফোন নম্বর, সেই বিষয়ে আপনি কন্ট্যাক্ট করবেন। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এটা লেগে আছে এবং বিভিন্ন সংগঠন লেগেছে এবং সেখানে বিভিন্ন রকমের ট্রেনিং চলছে এসআইআর সম্পর্কে। ওনাদের কাছ থেকে আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর ওনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব এবং তারপরে আপনাদেরকে আমরা প্রদান করব। প্রতিদিন একটা করে আপনাদের কাছে ভিডিও যাবে বিভিন্ন প্রশ্নের, সেখানে উত্তর থাকবে। আর আপনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এসআইআর সম্পর্কে, তাহলে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা আপনি ইনবক্সে মেসেজ করে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ তার উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। কিন্তু আতঙ্কিত হবেন না, কোনো অসুবিধা নেই। আপনি ফর্মগুলো নেন, ফর্মগুলো নেওয়ার পর আপনার কোনো ডকুমেন্টস লাগবে না। যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের কারো নাম 2002 সালে আছে তো নিশ্চয়ই থাকবে। আমরা মনে করে থাকি যেটা অনেক আতঙ্কের বিষয়। যারা আতঙ্ক আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, যারা ভয় দেখানোর চেষ্টা করছে, তারাই ভয়ের মধ্যে আছে। একদম আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা প্রত্যেকেই ভারতবাসী এবং আমরা এখানের নাগরিক এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এখানে থাকবো। এখান থেকে কেউ কিন্তু আমাদেরকে দূরে কেউ সরাতে পারবে না, এখান থেকে কেউ বার করতে পারবে না। যারা এই ষড়যন্ত্র করছে তারাই কিন্তু এখান থেকে বার হবে, তারাই এখান থেকে যাবে এবং তারা ক্ষতিগ্রস্তর মধ্যে হবে, আমাদের কিছু ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।